স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 9। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। হাফগণিত 4 = 2। 1 হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? সঠিক উত্তর হবে উত্তর দিকে। 2 কুমির আর শিয়াল প্রথমে আম, আলু না ধানের চাষ করেছিল? সঠিক উত্তর হবে আলু। 3 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতের বেলা না দুপুরবেলা? সঠিক উত্তর হবে দুপুরবেলা। 4 ধনায় বাঘকে না মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে? সঠিক উত্তর হবে মৌমাছিকে। 2 এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। হাফগণিত 4 = 2। দেখো এখানে কতগুলো তোমাদের বর্ণ দেওয়া রয়েছে, যেগুলো এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেটাকে তোমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে। তো প্রথমে রয়েছে হস্যু দন্তে শয়ে থয় হস্যই প ত। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো উপস্থিত। খ ক 19 পয়াকার তালবেশ ল। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পালং শাক। গ রয় হস্যই কয়কার চয় হস্যু লয় হস্যু। এটাকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো লুকোচুরি। ঘ টয়েকার দন্তন্য লয় হস্যই ফয়কার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টেলিফোন। 3 বাক্য গঠন করো। 1 1 × 1 = 1। মাদল, মাদল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। মাদল নেপালের একটি জাতীয় বাদ্যযন্ত্র। উদাস, উদাস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে। লোকটি উদাস হয়ে চলে গেল। 4 নিচের প্রশ্নটির উত্তর দাও। 1 1 × 1 = 1। ক বচন কাকে বলে? উত্তর যেসব শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলা হয়। খ লিঙ্গ কয় প্রকার ও কি কি? উত্তর লিঙ্গ 4 প্রকার, যথা 1 নাম্বার পুংলিঙ্গ, 2 নাম্বার স্ত্রীলিঙ্গ, 3 নাম্বার ক্লীবলিঙ্গ, 4 নাম্বার উভয়লিঙ্গ। 5 শব্দার্থ লেখো। 3টি। 1 × 3 = 3। ক আধার, আধার শব্দটির অর্থ হলো অন্ধকার। খ ডিঙি, ডিঙি শব্দটির অর্থ হলো নৌকা। গ নির্জন, নির্জন শব্দটির অর্থ হলো জনহীন। ঘ গগন, গগন শব্দটির অর্থ হলো বাতাস। 6 বিপরীত শব্দের অর্থ লেখো। হাফগণিত 4 = 2। ক উন্নতি, উন্নতি শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অবনতি। খ স্বাধীন, স্বাধীন শব্দটির বিপরীতার্থক শব্দ হলো পরাধীন। গ লাভ, লাভ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো ক্ষতি। ঘ আকাশ, আকাশ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো পাতাল। 7 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 3 = 6। ক ছোট্ট ফণিমনসা গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? উত্তর পালংয়ের মতো কচি নরম সবুজ পাতায় ফণিমনসা গাছটি ভরে উঠেছিল, তাই তার দেমাকে মাটিতে পা পড়ছিল না। খ দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? উত্তর কবি মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় দুপুরবেলা হঠাৎ করে কোথা থেকে এলোমেলো বাতাস বয়ে ঝড় এলো, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। গ শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তর শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখ গাছের গোড়া শিয়ালকে দেবে আর আগা নিজে নিয়ে লাভবান হবে। 8 অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান 3। দেখো এখানে তোমাদেরকে একটা অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়েছে। কি বিষয়ে? দুর্গাপূজা। তো এটার উত্তরটা দেখে নাও। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। সারা ভারতের দুর্গাপূজা হয়। সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে। পূজা আসার অনেক আগেই শুরু হয়ে যায় কেনাকাটা। বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে। পূজার কয়েকদিন আগে থেকে স্কুল কলেজ অফিস সবই বন্ধ হয়ে যায়। এই উৎসবে শুধু বাঙালি হিন্দুরাই নয়,
অন্যান্য ধর্ম ও সম্প্রদায়ের লোকেরাও অংশগ্রহণ করে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।